গর্ভধারণের পর প্রতিটি নারীকেই অনাগত সন্তানের কথা ভেবে খাবারের বিষয়ে সচেতন থাকতে হয়। অনেক খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়, বিশেষ করে 9টি ফল যা গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। কারণ কিছু ফল আছে যেগুলো গর্ভপাতের কারণ হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন 9 ফল খাবেন না। প্রথম 3 মাস গর্ভাবস্থাকালে আনারস এড়িয়ে চলুন, কারণ আনারস খাওয়ার ফলে জরায়ুতে তীব্র সংকোচন হতে পারে। এর ফলস্বরূপ গর্ভপাতও ঘটতে পারে। আনারসে ব্রোমেলাইন থাকে। এটি একটি এনজাইম যা প্রোটিনকে ভেঙে দেয়, ফলে জরায়ু নরম হয়। অকাল প্রসব ঘটতে পারে, এজন্য গর্ভাবস্থায় কখনো আনারস খাবেন না। গর্ভাবস্থায় আঙুর খাওয়া এড়ানো উচিত। সবুজ ও কালো উভয় ধরনের আঙুরই ক্ষতি হতে পারে, যদিও এ বিষয়ে মিশ্র মতামত আছে। কারণ আঙুরে থাকা যৌগিক রেসভেরাট্রল গর্ভবতী নারীর জন্য বিষাক্ত হতে পারে। গর্ভাবস্থায় কালো আঙুরের চামড়া হজম করা কষ্টকর হতে পারে, কারণ এ সময় হজম ব্যবস্থা দুর্বল থাকে। গর্ভাবস্থায় টক জাতীয় কিছু খেতে ইচ্ছে হলেই তেঁতুলের কথা ভাবতে পারেন, তবে গর্ভাবস্থায় তেঁতুল খাওয়াও ক্ষতিকর হতে পারে। তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা গর্ভবতী নারীদের এড়ানো উচিত। এটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরের প্রোজেস্টেরনের উৎপাদনকে কমে যায়, ফলে গর্ভপাতও ঘটতে পারে, এমনকি ভ্রূণের কোষেরও ক্ষতি হতে পারে। তাই গর্ভধারণের প্রথম 3 মাসে খুব বেশি তেঁতুল খাবেন না, এড়িয়ে যেতে পারলে আরও ভালো। পেঁপেতে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন থাকলেও গর্ভবতীদের জন্য এই ফল ততটা উপযুক্ত নয়, কারণ পেঁপে শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। এই ফল ল্যাটেক্স সমৃদ্ধ, যা জরায়ুর সংকোচন, রক্তপাত ও গর্ভপাত ঘটার কারণ হতে পারে। এটি ভ্রূণের বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে। গর্ভাবস্থায় এড়ানো উচিত এমন ফলের তালিকায় আছে কলার নামটিও, বিশেষ করে যেসব নারীরা গর্ভাবস্থায় অ্যালার্জি ও ডায়াবেটিসে ভোগেন তাদেরকে কলা খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। কলাতে চিটিনেস থাকে, এটি একটি ল্যাটেক্স জাতীয় উপাদান, যা একটি পরিচিত অ্যালার্জেন। এটি শরীরের উত্তাপ বাড়ায়, তাই চিটিনেসে অ্যালার্জিযুক্ত নারীদের কলা থেকে দূরে থাকা উচিত। এছাড়া কলাতে থাকে প্রচুর পরিমাণে চিনি, তাই ডায়াবেটিস রোগীদের কলা খাওয়া এড়ানো উচিত।